ওয়েলকাম ফ্রেন্ডস, চেস পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। একটি চেস ম্যাচ জেতার জন্য শুধুমাত্র একটা বা দুটো মুভ আগে থেকে ভেবে রাখলেই হয় না, তার সাথে দরকার ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এবং কিছু থিওরি নলেজ। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এই ট্যাকটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যার নাম ডাবল অ্যাটাক বা ফর্ক। তো চলো শুরু করা যাক। যখন আমরা একই পিস দিয়ে একসাথে দুটো পিসকে অ্যাটাক করি, অর্থাৎ একটাই মুভ দিয়ে একসাথে একের বেশি পিসকে অ্যাটাক করি, তখন সেটাকে চেজের ভাষায় বলা হয় ডাবল অ্যাটাক। যেমন এই পজিশনে দেখতে পাচ্ছ, এখন ব্ল্যাক এই পনটাকে অর্থাৎ E5 যদি খেলে, তো এই পনটা একসাথে এই নাইট এবং এই বিশপ দুটোকে অ্যাটাক করেছে। তো এখন যদি এই বিশপটাকে বাঁচতে হয়, তাহলে এই নাইটটা ক্যাপচার হয়ে যাবে, অর্থাৎ বিশপটা পিছিয়ে এলে পন নাইটটাকে মারবে। বা যদি আমরা নাইটটাকে বাঁচাই, তাহলে বিশপটা ক্যাপচার হয়ে যাবে। তাহলে ব্ল্যাকের জন্য সব থেকে হোয়াইটের জন্য সব থেকে ভালো কাজ কি হবে? এই পনটাকে নিয়ে নেওয়া। তখন আরো একটা ডাবল অ্যাটাক একসাথে আসবে, যেটা হচ্ছে কুইন টু A5। এখানে কুইনটা কিং এ অ্যাটাক হয়েছে, কিংকে অ্যাটাক করেছে এবং একই সাথে এই বিশপটাকেও অ্যাটাক করেছে। তো এই দুটো পিসকে এখন আর একসাথে বাঁচানো সম্ভব নয়। যদি হোয়াইট এভাবে চেকটাকে বাঁচায় নাইট C3 খেলে, তো ব্ল্যাক সেক্ষেত্রে এই বিশপটাকে ক্যাপচার করে নেবে। এটাই হলো একটা ডাবল অ্যাটাকের এক্সাম্পল। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সুসান পোলকারের লেখা বিখ্যাত বই চেস ট্যাকটিক্স ফর চ্যাম্পিয়ন্স এর প্রথম অধ্যায়, যেটা হচ্ছে ফর্ক এবং ডাবল অ্যাটাকস। এখানে মোটামুটি 50টা পাজেল আছে, যেটা ডিটেলড অ্যানালিসিস তোমাদের সামনে আজকে আমি করব। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং আশা করি আজকে শিখলে কালকে জিতবে। এই পজিশনটাই কি আছে? এখানে হোয়াইটের মুভ। হোয়াইট কিভাবে এখানে ডাবল অ্যাটাক করতে পারে? তোমরা ভিডিওটা যখন আমি জিজ্ঞাসা করছি, তো পজ করতে পারো, এবং পজ করার পর কমেন্টে অ্যান্সার লেখো এবং দেখো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। এখানে হোয়াইট খেলতে পারে রুক টু D7। রুক D7 খেললে কি হবে? ব্ল্যাক রুক টেক্স রুক, এগেন হোয়াইট রুক টেক্স D7। এখন দেখো, এই রুকটা কিং এ যেমন চেক দিয়েছে, সাথে সাথে এই বিশপেও অ্যাটাক করেছে। তো কিংটাকে চেক থেকে বাঁচতে হবে, তখন আমরা এই রুকটাকে ক্যাপচার করতে পারবো। নেক্সট প্রবলেম, চাইলে তোমরা পজ করতে পারো। এখানে কিরকম ভাবে ফর্ক করা যায় দেখো। একটা ট্যাকটিক্স দেখতে গেলে প্রথম আমাদের লক্ষ্য করতে হবে কোথায় আনপ্রোটেক্টেড পিস আছে। যদিও এখানে একটাই মাত্র পিস আছে ব্ল্যাকের, সেই কারণে এটা আমাদেরকে খুঁজতে হবে না। এখন আমরা দেখব যে এই আনপ্রোটেক্টেড পিসটাকে অ্যাটাক করা যায় কিভাবে। যদি আমি কোনোভাবে এই কিংটাকে এই স্কোয়ারটা পর্যন্ত আনতে পারি, তাহলেই কিন্তু আমরা নাইট দিয়ে D4 থেকে ফর্ক করতে পারবো F5 আর E2 তে। সেই কারণে প্রথম আমাদের খেলতে হবে এখানে F5। কিং 7th র্যাঙ্কের কোথাও যেতে পারে না, কারণ রুক ধরে রেখেছে এই পুরো 7th র্যাঙ্কটা। সেক্ষেত্রে কিং পনটাকে ক্যাপচার করবে, সাথে সাথে নাইট এই দুটোকে ফর্ক করবে একসাথে। এখন দেখো, কিংকে মুভ করতেই হবে কোথাও, তখন আমরা কুইনটা ক্যাপচার করে নেব। নেক্সট প্রবলেম, এখানে কি করা যায়? এখানে কুইনটাকে যদি আমরা C4 এ খেলতে পারি, তাহলে এই কিংটাকে আমরা B6 অথবা B8 এ যেতে ফোর্স করতে পারবো। যদি B6 এ আসে, তাহলে আমরা নাইট D7 এ ফর্ক করব। আর যদি B6 এ না এসে B8 এ যাই, তাহলেও সেম আইডিয়া, নাইট D7 ফর্ক, কিং মুভ করবে, আমরা কুইন নিয়ে নেব। আচ্ছা, আরো একটা জিনিস, যদি এখানে প্রথমবার চেক দেওয়ার পর কুইন দিয়ে চেকটা বাঁচাতো, তাহলে আমরা প্রথমেই নাইট দিয়ে ক্যাপচার করে নিতাম। তাহলে আমাদেরকে ফর্ক পর্যন্ত যেতেই হতো না, আমরা একটা পিস আপ হয়ে যেতাম। নেক্সট প্রবলেম, সবসময় এমন নয় যে তুমি ডাবল অ্যাটাক করবে মানেই সেটা থেকে কিছু না কিছু পিস উইন করতে পারবে। কখনো কখনো এমনও হয় যে সেই ডাবল অ্যাটাকটাকে খুব সহজভাবে বাঁচিয়েও নেওয়া যায়। তার সুন্দর এক্সাম্পল হচ্ছে এইটা।
এখন তোমরা হয়তো লক্ষ্য করতে পারবে যে কুইনটাকে D5-এ খেললে এখানে যেমন রুকটার উপরে অ্যাটাক হয়েছে, সাথে সাথে কিংটাতেও অ্যাটাক হয়েছে। তাহলে যে কোনো একটা তো আমরা নিশ্চয়ই, অর্থাৎ এই রুকটা নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু সব ক্ষেত্রে তা হয় না। এখন ব্ল্যাক চাইলে খুব সহজেই কুইনটা দিয়ে চেকটা বাঁচিয়ে নিতে পারে। এখানে কুইন চেকও বাঁচালো, সাথে সাথে রুকটাকে প্রোটেক্টও করলো। বা এটা ছাড়া চাইলে রুকটাকেও এখানে দিতে পারতো, তাহলেও চেকটা বাঁচতে পারতো এবং রুকটা প্রোটেক্টেড হতো। যদি ব্ল্যাক ভুল করে কিং টু H7 খেলতে চায়, তাহলে হয়তো এটা ব্লান্ডার হবে। ওকে, এবারে 50টা প্র্যাকটিস যে সেট আছে সেগুলো পরপর করা যাক। তোমরা প্রত্যেকটা পাজেলে যখন আমি অ্যান্সার বলবো তার আগে ট্রাই করবে পজ করে সলভ করার এবং কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চলো, ফার্স্ট প্রবলেম। এখানে কিরকম, এখানে কি করা যেতে পারে? এখানে আমি প্রথমেই খুঁজবো যে কোথায় আনপ্রোটেক্টেড পিস আছে। আনপ্রোটেক্টেড পিস কোথায় আছে? রুক আছে, এখানে কুইন আছে। আমি প্রথমেই রুকটা যদি ক্যাপচার করি তো নাইট দিয়ে ক্যাপচার করতে হবে, দেন কুইন টু F8। এখানে দেখো বিশপের সাপোর্টে কুইনটা কেমন কিং আর নাইটকে একসাথে ধরেছে। কিং মুভ করলে আমরা নাইট পেয়ে যাব। নেক্সট, এই পজিশনে আনপ্রোটেক্টেড পিস কোন দুটো আছে? বিশপ, এখানে বিশপ। তো আমি যদি কি এমন মুভ দিলে এই দুটো বিশপকে আমরা একসাথে অ্যাটাক করতে পারবো? তার জন্য প্রয়োজন রুক F6, কিং এর কোনো মুভ G7, দেন রুক B6। এখন দেখো এই বিশপ B7 এর বিশপ আর B2 এর বিশপ একসাথে অ্যাটাক হয়েছে। যে কোনো একটা মুভ করলেই আমরা অন্যটা নিয়ে নিতে পারবো। নেক্সট, এই পজিশনে আনপ্রোটেক্টেড পিস কোনটা? E4 কোনটা? দেখো আমি এই কথাটা বারবার বলছি, যে পিসটাকে কেউ প্রোটেক্ট করে নেই সেটাই কিন্তু আমাদের প্রথম দেখার বিষয়। আমরা আগে ওই পিসটাকে নিয়েই ভাববো যে কোনো কিছু করা যায় কিনা। এখানে সেটা কি করে পসিবল? এখানে প্রথম আমাদেরকে খেলতে হবে D5। এই নাইটে অ্যাটাক, নাইটটাকে এখন মুভ করতে হবে। ধরলাম নাইটটা E7-এ ফিরে গেল। এরপর আমরা কুইনটাকে A4-এ দিয়ে চেক দেব এবং নাইটটাকে অ্যাটাক করব, এবং যদি চেকটা বাঁচাই নেক্সট মুভে কুইন কুইন দিয়ে নাইট ক্যাপচার করব। নেক্সট, এখানে আনপ্রোটেক্টেড পিস কোনটা আছে? এই বিশপটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো কি করে এই বিশপটার উপর অ্যাটাক করা যায়? আমরা চাইলে কুইনটাকে H5-এ দিতে পারতাম, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে H5 থেকে এই বিশপ আর কিং এ একসাথে অ্যাটাক হচ্ছে না, কারণ এই পনটা এখান থেকে সাপোর্ট করছে। সেই কারণে আমরা প্রথমে বিশপ দিয়ে বিশপটাকে ক্যাপচার করব। এখন পনটা দিয়ে বিশপটা নেবে, নেক্সট আমরা কুইন H5 খেলবো। এখন যখন ক্যাসেল করার, বা ক্যাসেল তো করা যাবে না আর, যখন কিংটাকে চেক থেকে বাঁচাবে তখন আমরা বিশপটাকে ক্যাপচার করে নেব। নেক্সট, এখানে কিরকম প্রবলেম আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই রুকটা আনপ্রোটেক্টেড। এটাকে নিয়ে কিছু করা যেতে পারে। কি করে করা যেতে পারে? প্রথম কুইন টেক্স কুইন, কিং টেক্স কুইন, নাইট চেক, কিং D7, নাইট টেক্স F6। নেক্সট, এটা খুব ইন্টারেস্টিং এই পাজেলটা। এখানে আমাদের কি করতে হবে? কুইন দিয়ে E7 এর বিশপটাকে মারতে হবে। যদি এখন রুক দিয়ে এই আমাদের কুইনটাকে ক্যাপচার করে, তাহলে আমরা এখানে চেক দিতে পারবো F6-এ দিয়ে কুইন ক্যাপচার করে নেব। আর যদি এখানে আমরা বিশপটা যখন নিলাম যদি কিছুই না করে, অন্য কোথাও সরে যায় রুকটা বা অন্য কিছু মুভ দেয়, যেমন এখানেও খেলতে পারে কোথায় এরকম জায়গায় ব্ল্যাকের মুভ, রুকটাকে বাঁচিয়েও নিতে পারে, তখন আমরা আবার এখানে চেক দিয়ে এই কুইনটাকেও ক্যাপচার করে নিতে পারবো। নেক্সট, সব সময় খুঁজে বার করবে কোন পিসগুলো আনপ্রোটেক্টেড বা লুজলি প্রোটেক্টেড, অর্থাৎ অল্প প্রোটেকশন দেওয়া আছে। এখানে যেমন আমরা D4 খেললে খুব সহজেই এই নাইটটাতে অ্যাটাক করতে পারবো।
নাইটটাকে মুভ করতে হবে, পরের মুভে আমরা D5 খেলবো। এখন এই নাইট এবং বিশপ দুটোর ওপর একসাথে অ্যাটাক হয়েছে, যে কোনো একটা তো বাঁচতে পারবে। ধরলাম এটা দিয়ে ক্যাপচার করলো, আমরা নেক্সট মুভে এটাও নিয়ে নেব। নেক্সট, এখানে কি এমন করা যায়? আনপ্রোটেক্টেড পিস কোথায়? এটা। এখানে খেলতে হবে কুইন D6। যদি এখন কিং কোনো একটা স্কোয়ারে সরে যায়, সাপোজ এই দুটো স্কোয়ারে, তাহলে তো আমরা ফ্রিতে রুক নিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো ব্ল্যাক কুইন টেক্স কুইন করবে, এরপর আমরা ই টেক্স D6 করবো। এখন এই পন দুটো পিসে একসাথে অ্যাটাক করেছে, কিং সরে আসবে, তো আমরা এটা নিয়ে নেব। নেক্সট, এই পজিশনে আনপ্রোটেক্টেড পিস কে আছে? খুঁজলেই পেয়ে যাবে যে এখানে এই রুকটা আনপ্রোটেক্টেড। এখানে করতে হবে রুক টেক্স রুক, কুইন টেক্স রুক, দেন কুইন B7। রুকে অ্যাটাক, কিং এ অ্যাটাক। কিংটা তো বাঁচবে, কিন্তু রুকটা বাঁচবে না। নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইটটাকে যদি F7 দিতে পারতাম, তাহলে এই ফর্কটা আমরা পেতাম। কিন্তু F7 স্কোয়ারটা তো আমার নিজের কুইনটাই বসে আছে, তাহলে আমরা কি এমন করতে পারি? কুইন দিয়ে আমরা রুকটাকে ক্যাপচার করব, এরপর নিশ্চয়ই পন দিয়ে আমাদের কুইন ক্যাপচার হবে, তখন আমরা এই ফর্কটা পেয়ে যাব। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছো, তো আমি আশা করি তোমাদের নিজের খেলাকে আরো ইমপ্রুভ করার ইন্টারেস্ট তোমাদের মধ্যে আছে। তো আমি চাইবো তোমরা এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি শিওর যে তোমাদের আগে যা ট্যাকটিক্যাল ভিশন ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভ হবে। নেক্সট, এখানে আনপ্রোটেক্টেড পিস কে আছে? সেটা হচ্ছে এখানে এই রুকটা। আমরা চাইলে এটা খেলতে পারি, কুইন E8, কিং H7। এরপরে দেখো দুটো একসাথে অ্যাটাক, কিংকে মুভ করতেই হবে, তখন আমরা রুক পেয়ে যাব। নেক্সট, এখানে কোন পিসটা প্রোটেকশন নেই? এখানে রুকে নেই, এই বিশপটাতেও নেই। তোমরা কি করে এটাকে কাজে লাগাতে পারি? এখানে আমরা এই বিশপটাকে স্যাক্রিফাইস করতে পারি, কিং টেক্স বিশপ, এরপর আমরা একটা চেক দিয়ে এই রুকটা পেয়ে যাব। এখানেও একটা ফর্ক করার জায়গা আছে ভালো, সেটা হচ্ছে নাইটটাকে যদি আমরা E6-এ পৌঁছাতে পারি, তাহলে এই কাজটা হবে। কিন্তু নাইটটাকে E6-এ নিয়ে গেলে পন ক্যাপচার করবে। তাহলে এখন কি উপায় আছে আমাদের কাছে? কি করলে এটা সলভ হবে? আমরা চাইলে এটাও খেলতে পারি, এই মুভটা নাইটটা, তাহলে যদি পন দিয়ে ক্যাপচার করে, তাহলে আমরা এটা দিয়ে এটা পেয়ে যাব। ওকে, নাইট টু F5, পন টেক্স, কুইন G5 চেক, দেন কুইন টেক্স H4। নেক্সট, এখানে কোন পিসটার উপরে অ্যাটাক তৈরি করা যায়? কুইন আনপ্রোটেক্টেড আছে, এখানে নাইট এই রুক আনপ্রোটেক্টেড আছে। তো এই দুটো পিসকে একসাথে নিয়ে কি করা যাবে? এখানে খুব সুন্দর একটা মুভ আছে, কুইন টেক্স F7, এই রুক টেক্স F7, দেন নাইট টেক্স E6। কিংকে সরতেই হবে, দিয়ে আমরা রুক নিয়ে নেব। এটা আজকের এই যতগুলো পাজেল আছে তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং। এটা হচ্ছে কুইন টু H8, if king takes, then knight takes F7, knight takes F7, king goes to G8, then knight takes D6। এখানে পুরো একটা নাইট আপ, এবং গেমটা ইজিলি উইন করা যাবে। এই পজিশনে কি করা পসিবল? ভালো করে খেয়াল করো, পজ করো, তারপরে মুভ দেবে, অর্থাৎ মুভটা কমেন্টে লিখবে। কি এমন করা যায়? এখানে কুইনটাকে D3-তে খেললে খুব ভালো হয়। কেন? কারণ D3 থেকে কুইনটা D6-এর বিশপে অ্যাটাক করেছে এবং চেকমেট থ্রেট করেছে, এবং অবশ্যই চেকমেটটা বাঁচানো আগে প্রায়োরিটি। তো
চেকমেট বাঁচানোর জন্য G6 খেলা যেতে পারে। তো সেই সুযোগ নিয়ে আমরা বিশপটাকে ক্যাপচার করে নেব। আজকে আমি ওই সুসান পোলকারের চেস ট্যাকটিক্স ফর চ্যাম্পিয়ন্স বইটার 15টা পাজল তোমাদের অ্যান্সার দেখালাম। তো তোমরা যদি এর পরের পার্ট পেতে চাও তো পরের পার্টে আমি বাকি যে 50টা অর্থাৎ বাকি যে 35টা পাজল আছে সেটারও অ্যান্সার খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে পরের পার্টটি দেখার জন্য। ধন্যবাদ।